নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম জেনেভা থেকে আমি পর্তুগাল যাচ্ছি, সেই ভিডিওটাই। অলরেডি আমরা পর্তুগাল পৌঁছে গেছি। এখন বাজে রাত 12টা। আমাদের ওখান থেকে 10টার সময়, 10টার পরেই আমাদের ফ্লাইট ছেড়েছিল। 2.5 ঘন্টার ফ্লাইট ছিল, 2.5 ঘন্টা আমাদের লেগেছে। আর হোটেল পৌঁছতে আমাদের প্রায় 1টা বেজে গেছিলো, রাত্রি 1টা তো বেজেই গেছিলো। হ্যাঁ, আর আমরা ওখান থেকেই ট্যাক্সি বুক করে নিয়ে সিধা হোটেলে চলে এসেছি। হোটেলটা দেখছেন আপনারা, আমি পুরো ডিটেলসে বলে দেবো কীরকম কী। এটা 4 স্টার, মানে দেখে তো মনেই হচ্ছে 5 স্টার 6 স্টার, বাট এটা 4 স্টার হোটেল। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু হোটেলটা ছিল। আর অনেক রাত্রেই হয়ে গেছিলো। আর ওখান থেকে আমরা একটা ক্যাব বুক করে ওই 15 মিনিট মতন লেগেছিলো সময় এয়ারপোর্ট থেকে আসতে, মানে খুবই কাছাকাছি আর কি। হ্যাঁ, আমরা যখন ফ্লাইট দিয়ে নামছিলাম, ফ্লাইটের মধ্যে ছিলাম, আর যখন ওটা ল্যান্ড করছিল তখন নিচেই পুরো দেখা যাচ্ছিলো ওই জায়গাটা, তো একদমই কাছাকাছি। হ্যাঁ, তো খুব সুন্দর কিন্তু হোটেলটা, একদম অনেকটা রাত হয়ে গেছিলো তখন। হ্যাঁ, কিন্তু এখানে প্রচুর শেফ কিন্তু, মানে একদমই কিন্তু ভালো, খুব ভালো জায়গা এটা। আমি সবিশেষে বলে দিচ্ছি। হ্যাঁ, হোটেলটা আর হ্যাঁ, যদি কেউ অ্যাড্রেসটা জানতে চান, প্রপার এখানের অ্যাড্রেসটা, সেটা কিন্তু আমাকে যদি কমেন্ট করে জানতে চান কেউ, তবেই আমি লিখে দেবো অ্যাড্রেসটা ওখানে, ঠিক আছে? আর এইটার কত কি ভাড়া তারা আমি এই ভিডিওতেই আমি পরে বলে দিচ্ছি। তো যথারীতি আমরা ঢুকে গেছি, চেক ইন করে নিয়েছি। হ্যাঁ, রিসেপশানে গিয়ে এই যে প্রথমে লবিটা আপনারা দেখলেনই, খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লবি, সুন্দর একদম ঝাঁচকচকে যেরকম হোটেল হয়। তো যথারীতি আমরা এই যে হোটেলের রুমের ভেতরে ঢুকছি, সেটা আপনারা দেখে নিন কেমন রুমটাও কিন্তু অসাধারণ সুন্দর, আমার তো দারুণ লেগেছে। হ্যাঁ, তো আর চারপাশটা খুবই ভালো, ক্লিন, একদমই কোনো খারাপ নয়। তো আপনারা যখনই কেউ লিসবন হয়তো ঘুরতে আসলেন, তারা কিন্তু এই হোটেলটা থাকতেই পারেন, আমি রেকমেন্ড করবো থাকার জন্য। এটা কিন্তু খুব সুন্দর হোটেলের রুমটা। তো আজকের ভিডিওতে আমি এইটাই আপনাদের দেখাবো, হোটেলটা কেমন আর হোটেলের রুমটা কেমন। আর হ্যাঁ, হোটেলের নামটা তো আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, হোটেল রেডিসন ব্লু। হ্যাঁ, এটা প্রথমেই হোটেলটা দেখুন, আপনারা দেখিয়েছেন। আর এটা অনেকগুলোই তালা, ভালোই, বেশ 10-12 তালা হবে। হ্যাঁ, আমি পরের যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওতে আমি এটা দেখাবো আর কি, পুরো হোটেলটা পুরোটাই দেখাবো বাইরে থেকে, কারণ তখন রাত হয়ে গেছিলো, আর তখন ভিডিও করার মতন অতটা আমাদের এও ছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর ছেলেটাও তখনও খায়নি, ওই ফ্লাইটেই যা টুকটাক করে খেয়ে এসছে। তো এখানে হোটেল রুমে ঢুকে আমি একটুখানি ওকে খাইয়ে দিলাম, আর আমরাও একটু করে যা হোক একটু খেয়ে আমরা চুপচাপ শুয়ে পড়েছিলাম আজকে, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সেই সকাল থেকে জেনেভাতে পুরো ঘুরে তারপরে আবার ফ্লাইট ধরে আসা, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো তারপরে হোটেলের রুমটা দেখে তো খুব ভালো লাগলো, চারদিকটা এত সুন্দর গোছানো, আর আর আপনি যখন হোটেলের রুমে ঢুকবেন তখন তার আগে তো ওরা ক্লিন করেই রাখে, সেটা বড় কথা নয়। সে কথা হচ্ছে যে হোটেলটা রুমটা কীরকম, রুমের স্ট্রাকচার কীরকম, বা রুমে ঢুকতে আপনার ভালো লাগছে কি না, বাইরের ভিউটা কেমন, হ্যাঁ, ভাঙাচোরা আছে কি না, সার্ভিস ভালো কি না, এইগুলোই হচ্ছে মেন দেখা হয়। বেডটা ভালো কি না, আপনি যেখানে শোবেন সেটা ভালো কি না। রীতি যে কোনো হোটেলে গেলেই আগে কতটা ক্লিন সেটা দেখে নিই, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে মেন ব্যাপার। তো ক্লিন তো আছেই, কিন্তু অনেক রকম সার্ভিসও এখানে আছে। হ্যাঁ, যেমন যেগুলো থাকে, ওয়াটার বটল, এই যে এখানে একটা চেয়ার টেবিল আছে, কেউ যদি কাজ টাজ করে, আর পাওয়ারের জন্য অনেক কিছু পটগুলো এখানে আছে, আপনারা চার্জিং পট সবই আছে। হ্যাঁ, এই ড্রয়ার ফোন সবই আছে হোটেলটার মধ্যে, সব কিছুই অ্যাভেলেবেল, অসুবিধে একদমই হয়নি। বেডটাও খুব সুন্দর, 3 জনের জন্য, একটা বাচ্চা শোয়ার জন্য 3 জন তো অনায়াসে শুতেই পারবেন। আর সোফা টোফা সবই আছে, সোফা, কফি টেবিল, হ্যাঁ, তারপরে টিভি আছে, বড় একটা কাভার দিয়েছে যেখানে আপনারা জামা কাপড় টাঙিয়ে রাখতে পারেন। বলা যায় যে ভালোই, খারাপ না।
হ্যাঁ, কাবার্ডগুলো খুব বড় বড়, আর কোথাও ভাঙাচোরা নেই, এটাই আর তারপরে আপনি যে জুতোর যে পরিষ্কার করে যে জুতোর যে কালিটা হয় সেইটাও দেওয়া আছে, যেটা আমি ফার্স্ট টাইম এখানে দেখলাম। হ্যাঁ, লাস্ট দিন যাওয়ার আগে আমি ড্রয়ারটা চেক করছিলাম, তো সেখানে দেখলাম যে ওইটাও দেওয়া আছে। হ্যাঁ, তো আর তো লকার রুম টুম এগুলো, তো লকার বক্স যেটা থাকে, হ্যাঁ, পাসপোর্ট টাসপোর্ট রাখার জন্য সেটাও মানে দেওয়া আছে। এই যে হ্যাঁ, এটা এখানে আমরা মানে সব কিছু যদি আপনাদের ইম্পর্ট্যান্ট জিনিস টিনিস সেগুলোও রাখা যায়। এই যে এখানে যেটা বলছিলাম আপনাকে, এই যে শু পালিশের জন্য যে কালিটা থাকে সেটাও দেওয়া আছে। তো মোটামুটি সব কিছুই ভালো। আয়না, এই যে ড্রয়ারের যে এটা আপনার পাল্লাটা, সেটাও আয়না দিয়ে কভার করা আছে, বসার একটা সিট আছে। তো দেখে নিন আপনারা, রুমটা কিন্তু যথারীতি খুবই সুন্দর, কার্টেনগুলোও খুব ভালো। এরকম কিন্তু সব জায়গায় হয় না, ঠিক আছে? হ্যাঁ, রুম পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। তো বাইরের ভিউটা এখন দেখাতে পারলাম না ভালো করে আমি, মানে এটা হচ্ছে সেদিন রাত্রের, তো পরের দিনের আমি তুলেছিলাম বাইরের ভিউটা, সেটাও কিন্তু আমি এর মধ্যেই অ্যাড করেছি, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে বাইরের দৃশ্যটা কেমন। তো যথারীতি আমার ছেলে তো প্রচণ্ড মানে টায়ার্ড হলেও সে মুখে বলবে না আমি টায়ার্ড, কারণ ও প্রচুর অ্যাক্টিভ, ও কোনো রকম কিচ্ছু মুখে বলে না, তো বসেই আছে। আর আমি ভিডিওটা করছি সেই রাত্রেই। এই যে সমস্ত দেখুন কফির সরঞ্জাম বা টিয়ের সরঞ্জাম, সুগার সব, তারপরে আপনার পট দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, মানে সব কিছুই আছে। হ্যাঁ, কাপ প্লেট, তারপরে চামচ, তারপরে ফ্রিজ দিয়েছে। ফ্রিজের মধ্যেও কিছু কমপ্লিমেন্টারি নয়, এটা কিন্তু আপনাকে নিতে হলে পয়সা দিয়ে নিতে হবে। তো যা যা জিনিসগুলো আছে এখানে সব ওই ড্রিঙ্কসের সব কিছু আছে, কিছু ওয়াটার বটল আছে। এমনিতেও ওরা কিন্তু প্রত্যেক দিন 2টো করে ওয়াটার বটল মানে দিচ্ছে সার্ভিস। তো এই হচ্ছে পুরো রুমের ডিটেলস। এরপরে আমি আপনাদের বাথরুমটাও দেখিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পারেন। আর আজকে একটু আমার গলাটা খারাপ আছে, মানে আমার একটু গলার এটা মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তাও আমি মানে বোঝাচ্ছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর এই দেখুন এখানে আয়রন টেবিলও দিয়েছে আয়রন করার জন্য, আয়রন টেবিল প্লাস আয়রন। এই যে এবারে আসছি বাথরুমটাও কিন্তু খুব সুন্দর, খুব বড়, আর খুব মানে স্পেসিয়াস আর কি। রুমটা যেরকম স্পেসিয়াস, বাথরুমটাও কিন্তু স্পেসিয়াস। তো এখানে দেখুন টাওয়েল, তারপরে 2টো বেসিন আছে, বাথটব আছে, হ্যাঁ, তারপরে আর যথারীতি যেগুলো থাকে সর্বস্বই আছে, হেয়ার ড্রায়ার থেকে আরম্ভ করে, হ্যাঁ, তারপরে ছোটো বাচ্চাদের একটা কোমোড মতন করা আছে, বেসিন আছে, হ্যাঁ, মানে সব কিছুই আছে, ঠিক আছে, যেটা মানে আর বাথরুমটা একদম মানে সুন্দর। আমি কিন্তু এর আগেও অনেক হোটেলে, ইউরোপের অনেকগুলো হোটেলে ছিলাম, সামনের যে দেখুন আয়নাটা সেটাও কিন্তু বিরাট বড়। হ্যাঁ, মানে আমি আজ পর্যন্ত যতগুলো হোটেলে ছিলাম, যতগুলো মানে এতে আছি, ইউরোপে মানে সুইজারল্যান্ডের মধ্যে যে হোটেলগুলো, সেইগুলো কিন্তু মানে যত দাম দিয়েই আপনারা থাকুন না কেন, প্রচুর দাম হয়। হ্যাঁ, প্রচুর দাম হয়, কিন্তু হোটেলের রুম কিন্তু সেই অনুযায়ী ভালো হয় না। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা। কিন্তু আপনি যখন এর বাইরে যাবেন তখন কিন্তু খুব সুন্দর সুন্দর হোটেল আপনি পাবেন। এই যে মানে সুইজারল্যান্ডের বাইরে যে জায়গাগুলো আছে, দেশগুলো আছে, সেইগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দরই হোটেল মানে পাবেন। তো এই যে আমরা পরের দিনের এই যে মানে সন্ধেবেলাটা একটু দেখাচ্ছি। সকালবেলা আমার করা হয়ে ওঠেনি ভিডিওটা, এটা সন্ধেবেলা, এটা বাইরে থেকে ভিউটা যেটা আমি বলেছিলাম দেখাবো। আর এবারে আসি হোটেলের প্রাইসটা। আমরা দুটো ফ্যামিলি ছিলাম, 2টো রুম। ওদের রুমটাও পাশের, মানে আমরা ছিলাম 5 তলায়, ওরা ছিল 6 তলায়। তো ওদের রুমটা আর আমাদের রুমটা মিলিয়ে 1400 ফ্র্যাঙ্ক টোটাল নিয়েছিল, মানে এক একজনের পড়ছে 700 ফ্র্যাঙ্ক করে। আর এই দেখুন এই জানলা খুললেই কন্টিনিউয়াস ফ্লাইট যাচ্ছে, ওই সামনেই এয়ারপোর্ট আমি বলেছিলাম না, ওখান থেকে কাছে কন্টিনিউয়াসলি ফ্লাইট চলে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। হ্যাঁ, বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ। তো যেটা বললাম যে 700 ফ্র্যাঙ্ক 5 দিনে পড়েছিল, মানে এক এক দিনে 140 টাকা। 700কে যদি ভাগ করি তাহলে 140 টাকা, মানে এক এক দিনে আমি যদি মানে 90 টাকা করে ধরি ইন্ডিয়ান টাকায়, তাহলে পড়ছে 12,600 টাকা।
মানে আপনাদের টোটাল 5 দিন, আমি 5 দিন থেকেছিলাম, সেটা পড়েছে 63,000 টাকা। মানে 5 দিনে আমাদের লিসবনের হোটেল যে ভাড়াটা লাগলো সেটা হচ্ছে 63,000 টাকা, ইন্ডিয়ান মানিতে যদি আমি কনভার্ট করি। তাহলে বোঝাতে পারলাম আপনাদেরকে যে কত টাকা আমাদের লেগেছে বা কিছু। আর আরেকটা জিনিস, যে অ্যাড্রেসটা যদি কেউ জানতে চান, আপনারা যদি কোনো ইচ্ছুক থাকেন এই হোটেলে থাকার জন্য, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ওখানে অ্যাড্রেসটা লিখে দেবো। আমি ভিডিওতে আর বলছি না অ্যাড্রেসটা। আর যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো একটু জানাবেন আমাকে ভিডিওটা। যদি কিছু জানার থাকে আপনাদের, আমাকে অবশ্যই জানাবেন, আমি জানিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন, তাতে আমি যখনই ভিডিও আনবো সেটা আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো এরপরেও কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি, যেটা আপনারা দেখবেন। পর্তুগালের লিসবন কিন্তু অসাধারণ একটা জায়গা, যেটাতে আমরা 5 দিন ঘুরেছি। সেই ঘোরাগুলোই কিন্তু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, যেটা মানে আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম, টাটা।